আমি একটা জিনিস খুব লক্ষ্য করে ইদানিং দেখছি, আপনার বউ কিংবা আমার বউ যখন মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হয় তখন আর কি সীতাবাগ যেভাবে দৌড় দেয় ওইরকম ভাবেও তারা হুটিপাটা করে কখন মায়ের বাড়িতে যাবে। এত স্পিডে যে কাপড় চোপড় গুছায় মনে হয় কোনো মেশিনও ওইভাবে কাপড় চোপড় গুছাতে পারে না। শুধু এখানে শেষ নয়, তারা যখন মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্য হয় ঘর বাড়ি তালা দেয়, ঘর তালা দেওয়ার সময় ঘরের চাবি ভুল করে শুকেছে চাবি নিয়েও চলে যায়। এমনও আমি দেখেছি, মানে তাদের যাওয়ার যে কি ইচ্ছা কখন মায়ের বাড়িতে যাবে। আবার এমনও আমি দেখেছি ব্যাগের মধ্যে যে বাচ্চাদের কাপড় চোপড় নেবে না, এত তাড়াহুড়া করে বাচ্চাদের কাপড় চোপড় নেওয়া বাদে তাদের পায়জামা এই সেই নানান কিছু ভুল করে নিয়ে চলে যায়। মানে তাদের যাওয়াই লাগবে, তাদের বাপ তাদের জন্য কত কিছু খাওয়া রেডি করতে হয়েছে, আমরা তো কিছু খাওয়াইনি। পিঠি এই সেই তার মা বাপ তার জন্য রেডি করতে হয়েছে, সে যায় কখন গেলবে এটাই তাদের ইচ্ছা। কিন্তু আমার আফসোস এই জায়গা, তোমরা হচ্ছে বাপের বাড়ি যাওয়ার সময় সকাল সকালে 8টা 9টা নাই বাজতে চলে যাও, কিন্তু শ্বশুর বাড়িতে আসার সময় আমরা যখন তোমাদেরকে ফোন দিয়ে বলি যে তোমার বাড়িতে চলে এসো, তোমরা বাহানা গাও আর একটা দিন মায়ের বাড়িতে থেকে যাই, অনেক দিন পর আইছি, আবার আমাদের খুঁটা মারে। তোমরা তো তোমার মা বাপের কাছ থাকো, ওই জন্য তোমার কিছু মনে হয় না। আমরা এতদিন পর মা বাপের কাছে আইছি আর একটা দিন থেকে যাই, কে থাকবে কে? যদি থাকতেই চাও আমাদেরকে খুঁটা মারতে চাও তাহলে আমাদের সঙ্গে নিয়ে তোমার মা বাপের কাছে 2-4 বছর থাকো, তাহলে আমাদের কাজ করা লাগে না। না তাতে তোমরা পারবা না। ওদের যাওয়া দেখলে মনে হয় ও বাপ মা শুধু ওদেরকেই ভালোবাসে, আমাদের বাপ মা আমাদেরকে ভালোবাসে না। আমার আফসোস এখানেই, কেন কি জন্য তোমাদের স্বামীর বাড়িতে আসতে হলে সন্ধ্যা করে আসতে হবে। যদি আমরা বলি তোমরা বিকালে চলে আসো, তোমরা আমাদের হুমকি দাও, এখনো আসের আজান পড়ি নাই, কত বেলা আছে, এখন আসার সময় হয়নি, ভাত এখনো হয়নি, মা গরম ভাত রাঁধতেছে সেইটি খায় তারপর যাব। কেন এই কথা আমাদের শুনতে হয়? তোমরা বাড়ির থেকে যাওয়ার সময় খরগোশের গতিতে যাও, আর মায়ের বাড়ি থেকে আসার সময় কেন তোমরা কচ্ছপের মতন এরকম করতে করতে আসো? এটাই আমার প্রশ্ন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?